ইউটিউবে যত আমার ভাই বোন সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজ আমি কাতল মাছ রান্না করব। চলো আমার পাশে থাকো, দেখতে পাবে কিভাবে রান্না করছি। আর আজ আমার ভিডিওতে আমাকে দেখতে পাবে না, আমার মাছ রান্না দেখতে পাবে। দেখো এখানে কাতলা মাছ রাখা আছে, 6 পিস রাখা আছে। এই 6 পিস মাছই কি বলতো আমার ঘরে বেশি হয়ে যাবে, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ছেলে মাছ খেতে একদমই ভালোবাসে না। তো আর আমিও সেরকম মাছ খেতে অত ভালোবাসি না, সব মাছ তো খাই না। তো এই রুই কাতলা মাছটা একটু খাই কারণ। আর দেখো তোমরা দেখতে থাকো, আজকে আমি কাতলা মাছটা কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল রান্না করব। কাতল মাছটা রান্না করার জন্য দেখো আমি একটা আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা ধরা তোমরা জানো এক হাতে ক্যামেরা করে আর এক হাতে কাটা যায় না। আর এই দেখো ধনেপাতা, সবশেষে ধনেপাতা দেবো, ওই জন্য ধনেপাতা এখন কি বলতো এত গরমে ধনেপাতা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না গো। আমি যেহেতু একটু রান্নায় ধনেপাতা খেতে ভালোবাসি, তাই যা পেয়েছি তাই এনে দিয়েছে আমার এক বাচ্চা। আর এই যে কাতল মাছটা রান্না করার জন্য এই দেখো একটা টমেটো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তো চলো দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। আদা বাটা, হলুদ, লবণ আর আমি আজকে আর দেখালাম না, ওগুলো ছাড়া তোমরা সবাই জানো যে রান্না হয় না, ওই কারণে আমি আজকে ওগুলো দেখালাম না। এই যে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে কড়াই গরম হতে থাকো, আর আমি এদিকে মাছটাকে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মেখে নেবো মাছটাকে ভালো করে। আর এখানে আমার রান্নার জায়গাটা এতটাই ছোট, মানে আমি যে একটা স্ট্যান্ড বসিয়ে যে আমি সব কাজকর্ম করবো সেটা করার মতন পজিশন নেই গো। তা নাহলে স্ট্যান্ডে ক্যামেরাটা মোবাইলটা সেট করে নিয়ে তারপরে আমি রান্নাটা করতে পারি, তা করার ব্যবস্থা নেই, জায়গা নেই গো। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমরা কিন্তু যে কোনো ভাজাভুজি করার সময় সাদা তেলটাই খাই, কিন্তু আমি আজকে মাছ ভাজবো, ওই কারণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সর্ষের তেল দিয়ে মাছটা ভাজবো আমি। তো তেলটা আমার গরম হতে থাক, আর আমি এই ফাঁকে যার লাইভে আছে তাকে দুটো কমেন্ট করে আসি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নেব যাতে মাছগুলো দেওয়ার পরে যাতে না লেগে যায় গো, ওই কারণে আমি তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে দেখো হাত দিয়ে দিচ্ছি না, কিন্তু খুন্তির মাথা দিয়ে মাছগুলোকে কাটছি। এই মাছই আমার কি বলতো, এই যে 6 পিস মাছ, এই মাছটাই আমার ঘরে বেশি হয়ে যাবে, কারণ আমার ছেলে মুখে মাছ খেতে চায় না গো এইসব মাছ। ওই অনেক বলে বলে যদি একটু খাওয়াতে পারি। তো চলো মাছগুলো আমি একটু ভেজে নিই। তো আমার মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, ওই কারণে আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে উল্টে দেবো। কি বলতো আজকাল ঠিক মতন কোনো কিছুই রান্না বান্না করতে পারছি না গো, একে তো যা গরম পড়েছে। এরকম উল্টে দিয়েছি, এরকম 1 পিঠ হয়ে গেছে। ঠিক আছে, দেখো ঠিক মতন কোনো কিছুই রান্না বান্না, কেন বলো তো খুব একদিকে খুব গরম, তার মধ্যে আবার এলবিতে এই সময় দিতে গিয়ে ঠিক মতন ভিডিও বানাতে পারছি না গো। তো প্লিজ যা বানাচ্ছি প্লিজ তোমরা একটু কষ্ট করে একটু দেখে দিও। আমরা যেমন কষ্ট করে কি বলতো ভিডিওটা বানাচ্ছি, আর তোমরাও একটু কষ্ট করে সবাই সবার পাশে থাকো। এই দেখো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে দেবো। তেল যাতে গায়ে না থাকে, তেলটাকে ওই কারণে খুন্তি দিয়ে একটু সেঁকে নিয়ে তারপরে তুলে দিচ্ছি। দেখো
দেখো এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি, খুব একটা পোড়া পোড়া করেও ভাজিনি আবার কাঁচা ভাজিনি। আমার একটু কি বলো তো, আমরা একটু মাছ ভাজা একটু বেশি না হলে পরে খেতে পারি না গো, ওই কারণে একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে। এই দেখো মাছ ভাজার পরে আমার কড়াইতে কতগুলো তেল পড়ে রয়েছে, ওই কারণেই তো। আর কি বলতো, মাছ রান্নাটা তো সাদা তেলে রান্না করব না, সর্ষের তেল দিয়ে রান্না করব, এই কারণেই আমি মানে তেল থাকবে এই জন্যই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি। এবার দেখো এর তেলের উপরে আমি এই যে অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপরে আমি দেখতে থাকো, এই যে আলুগুলো কেটে রেখেছি এই আলুগুলো তেলের উপর ভেজে নেব। এই দেখো আলুগুলো ভাজার মধ্যে আমি এই যে মাছের ঝোলটা রান্না করবো, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আবার। এই দেখো আমার আলুগুলো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এই যে টমেটোটাকে কেটে রেখেছি এটা দিয়েও আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখো আলুগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো দেখো টমেটো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। পরে এই যে এখানে মশলা করে রেখে দিয়েছি, সব আদা বাটা, জিরে গুঁড়ো, সব লঙ্কা গুঁড়ো, সব কিছু তোমরা তো জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমি একটু লঙ্কার গুঁড়ো খেতে, যে কোনো রান্নায় খেতে, সব রান্নায় না গো, তো খেতে ভালোবাসি, ওই কারণে দেখো লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে জলে গুলে আমি একটু, তাতে কি বলো তো, জলে গুলে একটু কালারটা ভালো হবে, ওই জন্যই আমি জলে গুলে নিই একটু মশলাগুলো। তো এই দেখো মশলা দেওয়ার পরে আমার পুরোটা কষানো হয়ে গেছে। দেখো তুলতে পারছি না গো, দেখো একটু কালচে কালচে লাগছে তাই না বলো ক্যামেরা, তো মোটেই কালচে কালচে হয়নি। এবার আমার কি বলো তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে মশলা মানে দেওয়ার পরে কষানোর ঠালাই মানে আমার কি বলো তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখাচ্ছি, দেখো এই দেখো দেবে যাচ্ছে, এই দেখো দেবে যাচ্ছে, বুঝতে পারলে যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তবু আমি অল্প করে একটু জল দেব, আর এটা একদম পুরো মাখা মাখা মতন করবো গো মাছের ঝোলটা, কারণ আমার ছেলে ঝোলমোল মাছের ঝোলমোল একদম খেতে ভালোবাসে না, ওই কারণেই আমি। তো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। দেখো এই যে জল দেওয়ার পরে মাছের ঝোলটা আমার ফুটে গেছে, আর আমি যে এই যে এখানে ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা যাতে একটু সেন্ট আসে ওই কারণে একটু আগে আগে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নেব। এবারে দেখো একদম পুরোপুরি মানে ঝোলটা আমার আলু সিদ্ধ হতে শুরু করে ঝোল সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। আর সব দেখো আমার মাছ রান্নাটা পুরোটাই মানে সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু বাকি গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তোমরা বুঝতেই পারলে গ্যাসটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে কীরকম হয়ে গেল, ঝোল ফোটা বন্ধ হয়ে গেল। তো চলো এবার আমি বাটিতে বেড়ে ফেলি। আর যদি তোমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। যে মাছটা আমার বাটিতে বাড়াও হয়ে গেল, দেখো কেমন হয়েছে বলবে কিন্তু।